है निशानाक आई बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से अब इटे सुनो हजरत की नसीहत ये दुनिया मिचे गले भाई शुधु आशार खेला घर चोख बुझिले देखबि रे मन के आपनार के बापर কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। নেহায়াত কাবেল এহতারাম এলাকার সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় নারান্দি চরপার আব্দুল হালিম হুসাইনিয়া রহমতুল্লাহ আলাই এর জায় মসজিদ এলাকাবাসী উদ্যোগ আয়োজিত বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সদরে মোহতারাম হজরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরান সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক মায়া মহাব্বত করে দয়া করে ভালোবেসে আমাদের সকলকে আমলওয়ালা জান্নাতি পরিবেশে কোরআনের আলোচনা শোনা এবং বলার তৌফিকটুকু দান করছেন। নিয়ামতের শুকর আদায় করে আল্লাহকে নবীকে খুশি করার নিয়তে সকলে দিল থেকে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকে নামদার তাজদারে মদিনা শফিঈ আজম রহমতে আলম রসুল আকরম নবিয়ুল আরবি ওয়াল আজম মদিনাতুর রসুল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম দুটিকে সামনে রেখে কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়া বুঝাবার উদ্দেশ্যে বলার, আপনাদেরকেও মনোযোগ দিয়া বুঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক আল্লাহ সকলকে দান করেন। মহাব্বতে বলি আমিন। যারা বসছেন খুব মনোযোগ দিয়া আদবের সাথে বসবেন, নিয়ত ঠিক করে বসবেন। পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বলেন কিয়ামতের মাঠে একটা মানুষ জান্নাতি জাহান্নামী হবে একমাত্র আমলের উপর নির্ভর করে। একটা মানুষ কিয়ামতের মাঠে জান্নাতি জাহান্নামী হওয়াটা নির্ভর করবে কিসের উপর? সবাই বলেন কথাটা কিসের উপর? আমি যে কথাগুলি বলি আমার সঙ্গে একটু ওই বই আছে না, বুথের মতো ছায়া থাকেন না, এটা একটা বদ অভ্যাস। কি বক্তা কিছু বললে জবাব দিবেন, জবাবটা কেন দিবেন? শিখার জন্য। বলেন কিসের জন্য? আপনি জবাব না দিয়ে যে বুথের মতো ছায়া থাকেন মুখ বন্ধ করে হিন্দুর মূর্তির মতো কিছু শিখতে পারবেন? কথা কয় না। চুপ থাকলে কিছু শিখতে পারবেন? তাহলে কিছু কথা বললে যেই কথাগুলির জবাব দেওয়া দরকার এই কথাগুলির জবাব দেওয়া যাবে তো ইনশাল্লাহ। আর যদি মনে করুন যে আমি মাহফিলে বইছে কথা কইতাম না, আমার কথা কোন সমস্যা, তাহলে আপনি বাড়িতে গিয়া লেপ গতর দিয়ে ঘুমায় থাকেন। এই কপাল ফুরা জবান লয়ে মাহফিলে আবার দরকার নাই। জবান দিছে কে? তাহলে আল্লাহর জন্য জবাব দেওয়ার দরকার আছে না নাই? হাদিসে পাকে নই বলেন কিয়ামতের মাঠে একটা মানুষ জান্নাতি জাহান্নামী হওয়াটা নির্ভর করবে কিসের উপর? আমলের উপর। আমল ঠিক থাকলে জান্নাতি, আমল ঠিক না থাকলে জান্নাতি না। তো আমল ঠিক না বেঠিক এটা নির্ভর করবে আপনার নিয়তের উপর। বলেন কিসের উপর? নিয়তের উপর। নিয়ত যদি ঠিক থাকে আমল ঠিক থাকবে, নিয়তে বেজাল থাকলে আমল বেজাল, আর আমল বেজাল হলে জান্নাতে যাবার সুযোগ।
এই নিয়তের কিছু কথা 5-10 মিনিট একটু ভালো করে শুনেন। আপনার নিয়তের বিষয়টা যদি ভালো করে না বুঝেন, না শুনেন, 1000 বছর বাঁচবেন, নামাজ রোজা 1000 বয়ান শুনেও শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে কবরে যাওয়া লাগবে, একমাত্র নিয়তের বিষয়টা না বুঝার কারণে। এটা খুব সেনসিটিভ জিনিস। নিয়ত কি? নিয়ত। পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন, একটা মানুষের আমলের প্রতিদান পাবে নিয়তের উপর নির্ভর করে। যার নিয়ত ভালো সে আমলের ফল পাবে জান্নাত। কি? যার নিয়তে বেজাল সে আমলের প্রতিদান পাবে না। এই জন্য পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বুঝাতে চাই, উম্মত, যদি তুমি তোমার জীবনের আমল দিয়া নিজেকে জান্নাতি বানাইতে চাও, চাই কিনা? এইভাবে না, পাউগুলি নামায় বসে। হ্যাঁ, ঠিক আছে। আমি আউলা জাউলা পরিবেশে কথা বলতে পারি না, ব্রেনের সমস্যা। ওই বাচ্চাগুলি আওয়াজ করতেছে, একজন শুধু গিয়া বাচ্চাগুলিকে দূরে সরাইয়া দেন। আমি কথা বললে একটা মাছিও আওয়াজ করতে পারবে না, আমি এটা সহ্য করতে পারি না। কোরআনের কথা যেখানে হবে, দুনিয়াবি সমস্ত কথা বলা হারাম। বলেন কি? এটা গুনাহ হবে। তাহলে এখানে আমরা কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, এখানে দুনিয়াবি কোনো কথা বলা যাবে। আর একটা কথা, সবাই আমার দিকে তাকায় থাকবেন। বয়ান এইদিকে হইতেছে, আপনার মনোযোগ যত বেশি থাকবে, কোরআনের যে কথাগুলি আমি বলবো এই কথাগুলি তত বেশি আল্লাহ তাআলা আপনার দিল পর্যন্ত পৌঁছায়া দিবে। আর মনোযোগ যদি খারাপ থাকে, একবার এদিকে চা, আর একবার এদিকে, একবার মোবাইল টিপে, আর একবার ফিট খাত যা, এই অবস্থা নিয়ে বৈশাখ কিয়ামত পর্যন্ত বয়ান শুনবেন, জীবনের 4 পয়সার কোনো উপকার হবে না। ওই যে 10 বছর আগে দাড়ি কামাইন্যা ছিলেন, 10 বছর পরে দাড়ি কামাইন্যাই থাকবেন। ওয়াজের দ্বারা উপকার হয় না কেন? একটা হলো বক্তার দোষ, আর একটা হলো শ্রোতার দোষ। সবটি কথা আপনাদেরকে বোঝার দরকার আছে। আমি জীবনে প্রথম কোনো মাহফিলে গেলে এই কথাগুলি আগে বলি। অন্য বক্তারা, অধিকাংশ বক্তারা এই কথাগুলি বলে না। আপনার রোগ যদি আপনি নিজে জানতে না পারেন, কানার মতো আউলা জাউলা ওষুধ খাইলে রোগ তো ভালো হইতো না, রোগ আরো বাড়বো। নাকি মিথ্যা বললাম? অনেক বক্তা আছে, ওই বয়ান করে মাহফিলে আসে একমাত্র লৌকিকতার জন্য, মানুষকে দেখাবার জন্য। মাহফিলে যাওয়ার সময় এক ফাও গাড়িত আর এক ফাও মাটিত সেলফি, মাহফিলে যাচ্ছি দোয়া করবেন। আসেনি? এই ফাতলা বক্তা সামনে গিয়ে আরো হের মতো কয়েকটা ফাতলা বক্তা পাইলে সিএনজি স্টেশনের মধ্যে গ্যাস লো, গ্যাস পাম্পে সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় বন্ধুর সঙ্গে দেখা, 4 আড্ডায় আছি দোয়া করবেন। মাহফিলে গিয়ে আর একবার, মাহফিলে পড়ছি দোয়া করবেন। আমাদের ভুলগুলি বুঝতে হবে মিয়া। আবার মাহফিল থেকে রওনা সময়, মাহফিল থেকে রওনা দিয়েছি দোয়া করবেন। মাঝখানে আবার এক গভীর রাত, কি রাত? গভীর রাতে সিএনজি পাম্পে বন্ধুর সঙ্গে দেখা, দোয়া চাই। মাহফিলে গিয়ে বাসা দিয়ে বাসায় পড়ছি দোয়া করবেন। আর এক পাগল বক্তা একদিন লেখছে, বাসায় এসে পড়ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন জায়গাত কন লাগে, আলহামদুলিল্লাহ কোন জায়গাত কন লাগে বুঝে না। হে ওয়াজ করতে গেছে এক জায়গাত, কয় জায়গাত? কথা কয় না। ফেসবুকও দিছে কয়বার? 6 বার। হে তো আসলে ওয়াজ করতে গেছে, পুরাটা ফেসবুক লারা দিতে গেছে। এমন অসভ্য ফাতলা বক্তার জন্য এই স্টেজগুলি, ওয়াজের জগৎটা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এক হারামজাদা বক্তার হেদিক দেখছি, আজকে ওয়াজের মধ্যে হিন্দি একটা গান টান মারছে।
আর এক ইউটিউবার এই বক্তারে নিয়ে একটা ভিডিও বানাইছে আর কি, দেখেন বক্তা কি ক। এই অসভ্য হারামজাদা হিন্দি গান না শুনলে গানটা শিখছে করতে, কথা কয় না, হ্যাঁ না শুনলে শিখছে, এই হইল অবস্থা। ইবাদতের মধ্যে লৌকিকতা থাকলে সে আমল হবে না, কবুল হবে না। এখন একটু নিয়তের কথাটা সংক্ষেপে বলে আমরা সামনের দিকে আগাই, কষ্ট হইতেছে। নবী বলেন তোমার গোটা জীবনের আমল নির্ভর করবে নিয়তের উপর। কিসের উপর? নিয়ত ঠিক, আমল ঠিক, আমল ঠিক, জান্নাত ঠিক। বাস পরিষ্কার কথা, নিয়ত ঠিক, আমল ঠিক, আমল ঠিক, জান্নাত ঠিক। নিয়ত বেজাল, আমল বেজাল, আমল বেজাল, জান্নাত বেজাল, মানে জান্নাতে যাওয়া সম্ভব। পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত তোমার জীবনের আমল দিয়া যদি তুমি নিজেকে জান্নাতি বানাইতে চাও, চাই কিনা? আমরা আমল করি জান্নাতের জন্য। নবী বলেন উম্মত জীবনের আমল দিয়া যদি তুমি আল্লাহকে বন্ধু বানাইতে চাও, নিজের জীবনের আমল দিয়া আমি নবীকে বন্ধু বানাইতে যদি চাও, তোমার জীবনের আমল দিয়া কিয়ামতের মাঠে হাউজে কাউসার যদি চাও, তোমার জীবনের আমল দিয়া কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা পাইতে যদি চাও, তোমার জীবনের নামাজের আমল দিয়া আল্লাহকে বন্ধু বানাইতে যদি চাও, তোমার জীবনের রোজার আমল দিয়া অন্ধকার কবর জান্নাতওয়ালা কবর যদি বানাতে চাও, তোমার জীবনের হজের আমল দিয়া নিজেকে জান্নাতওয়ালা বান্দা বানাইতে যদি চাও, এক কথায় নবী বলেন নিজের জীবনের আমল দিয়া অন্ধকার কবর জান্নাতওয়ালা কবর যদি চাও, আল্লাহকে বন্ধু বানাইতে যদি চাও, কিয়ামতের মাঠে হাউজে কাউসার যদি চাও, নবী বলেন উম্মত মন মতো আমল করলে হবে না। তিনটা জিনিস কনফার্ম করে, তিনটা জিনিস একত্রিত করে, তিনটা জিনিস মিলাইয়া আমল করা লাগবে। ওই আমলের দ্বারা নিজেকে জান্নাতি বানাইতে পারবা। কয়টা জিনিস? এই তিনটা হলো আমলের মূলনীতি। বলেন তিনটা কি আমলের মূলনীতি? হাদিসে নবী বলেন তোমরা দিন শিখো, শিখাও। আমি নবী চিরদিন থাকবো না। দিন কেন শিখবা? কারণ দিন যত বেশি শিখবা আমল করা সহজ হবে। দিন যখন জানবা না, বুঝবা না, তখন আমল কোনটা গুনাহ কোনটা বুঝবা না, করবা সারা জীবন গুনাহ আর মনে করবা আমল করতেছি। এমন মানুষ নাই? করে গুনাহ, করে কি গুনাহ, কিন্তু মনে মনে খুশি যে আমি আমল করতেছি, আসলে কি করতেছে? গুনাহ করতেছে। কেন? এটা যে গুনাহ সে বুঝে না। কেন বুঝে না? কারণ বুঝার মতো দিন ইসলাম তার ভিতরে নাই। এই যে এখানে অনেকে দাড়ি রাখছেন, অনেকের দাড়ি, মাসলাটা আমি পরে বলি। ওই যে মুরব্বী আপনি দাড়ি রাখছেন, ওই দিকে একজন, এই যে আপনারা দাড়ি রাখছেন, আপনি তো খুশি যে আমি দাড়ি রাখছি, নবীর শাফাআত পাবো, হাউজে কাউসার পাবো, এই আশা আছে না? কথা কই না? তে আপনি যে আশা করে দাড়ি রাখছেন, কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন দাড়ি কামাইন্নার সাথে ফেরেশতারা ধাক্কায় আপনার ফালাইছে। আপনি তো খুশি যে আমি দাড়ি রাখছি, অথচ এই দাড়ি রাখার পরেও আপনার আমলনামায় প্রতিনিয়ত কামানোর গুনাহ আল্লাহ দিতেছে। আপনি বুঝতেছেন না কেন? কারণ আপনার ভিতরে দিন নাই। বলেন কি নাই? এই কথাটা একটু জোরে বলেন, কি নাই? দিন নাই। যার ভিতরে দিন থাকবে না ওই মানুষটা আমল কোনটা গুনাহ কোনটা বুঝবে না। অনেক সময় গুনাহকে মনে করবে আমল, অনেক সময় আমলকে মনে করবে গুনাহ। ঠিক কিনা? তাহলে দাড়ির মাসলাটা বলি, কষ্ট হইতেছে? দাড়ি রাখার বিধান আছে, নিয়ম আছে। সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম, বিশেষ করে ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সমস্ত জগতের ওলামায়ে কেরাম একমত, সর্বনিম্ন দাড়ি এক মুষ্টি রাখতে হবে, মানে 4 আঙ্গুল। বলেন কয় আঙ্গুল? কথা কয় না। এই যে দেখেন আমার দাড়ি, এই যে দেখছেন নি, কয়েকটা আছে কইলাম বেশি। এইটি যদি আমি কাটি আমার গুণ হইতো না, কারণ 4 আঙ্গুলের ভরে। 4 আঙ্গুলের আগে দাড়ি কাটা সম্পূর্ণ হারাম, কাতান হারাম, কবিরা গুনাহ।
দাড়ি কামাইলে যে গুনাহ এক মুষ্টির আগে কাটলে সমান গুনাহ। বলেন দাড়ি কাটলে যে গুনাহ এক মুষ্টির আগে এক মুষ্টি কমে রাখলে সমান। কথাটা আবার বলেন, দাড়ি কাটলে যে গুনাহ এক মুষ্টির কম রাখলে সমান গুনাহ। তা আপনি যে সমাজের সাইম সাইমিল লেগিয়া এই যে এক মুষ্টি দাড়ি না রাখিয়া আপনি 2 আঙ্গুল, আধা ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি দাড়ি রাখছেন, এটা কি আপনার সব হইতেছে না গুনাহ হইতেছে? কিন্তু আপনি তো মনে করতেছেন যে আমি গুনার থেকে বাঁচছি কারণ আমার দাড়ি আছে। এখন এই পরিমাণ দাড়ি যে গুনাহ এটা আপনি জানেন না। কেন জানেন না? আপনার ভিতরে দিন নাই। বলেন কি নাই? দুনিয়ার সব আছে কিন্তু কি নাই? দিন নাই। এমন দাড়িওয়ালা সমাজে নাই, অভাব নাই। হে বড়া খুশি, আমার দাড়ি আছে, সমস্যা নাই। কিয়ামতের মধ্যে ফেরেশতারা তাপড়াইতে বলবো, হেন কে খারো আল্লাহ আমার দাড়ি আছে, ঠিক আগে খারো গে ভর হয়েছে কথা। সুতরাং এই জন্য রসুল বলছে দিন শিখো। দিন শিখলে, দিন বুঝলে, জানলে আমল কোনটা গুনাহ কোনটা বুঝতে পারবা। আমল আর গুনাহ যখন পরিষ্কারভাবে বুঝবা তখন তোমার বিবেকেই তোমাকে আমলগুলি করার জন্যে সহজ বানায় দিবে। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতেছেন না? আল্লাহ জানে। হ্যাঁ, তাহলে যে মাসলাটা বললাম, দাড়ির মাসলাটা সবাই জানতেন আগে? কথা কয় না। এখন যে জানছেন, লাভ হইছে না লস হইছে? জোরে বলেন, লাভ না লস? তাহলে মাহফিলে এই মাসআলাগুলি বলা হয়, দ্বীনের কথা বলা হয়। এই দ্বীনের কথা কি আপনাদের জানার দরকার নাই? তাহলে এই জন্য মাহফিলে আসবেন। ওই যে দাড়ি মাসলাটা বললাম, অনেকে আছে জানেন না, আজকে জানছেন, বাড়িতে গিয়ে খাঁটি তওবা করবেন, আল্লাহ আগে জানি নাই, আজকে জানলাম, পাক্কা 1 মুষ্টি পর্যন্ত দাড়ি রাখবো, আর 1 মুষ্টি আগে কাটবো না। আজকের থেকে যদি আপনি তওবা করে আমল করেন, বিগত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে বলেন আমলের মূলনীতি কয়টা? 3টা। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার, যে কোনো আমল করবা, গোপনে আমল করবা, প্রকাশ্যে আমল করবা, কম আমল করবা, বেশি আমল করবা, যে কোনো আমল করবা। নবী বলেন, উম্মত, সমস্ত জীবনের আমল একমাত্র করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। মা বাবার জন্য আমল করা যাবে না, বিবির জন্য আমল করা যাবে না, সন্তানের জন্য আমল করা যাবে না। আমল হবে একমাত্র, বলেন কার জন্য? মানে মা বাবাকে দেখাবার জন্য আমল করা যাবে না, দুনিয়ার কাউকে দেখাবার জন্য আমল করা যাবে না। একমাত্র আমল করতে হবে আল্লাহকে দেখাবার জন্য। নবী বলেন, উম্মত, যে আমলটা তুমি একমাত্র আল্লাহকে দেখাবার জন্য করবা, যে আমলটা তুমি একমাত্র আল্লাহর খুশির জন্য করবা, ওই আমলটা দিয়া কিয়ামতের মাঠে জান্নাতের মেহমান হইতে পারবা। ঠিক কিনা? কথা ভালো করে বুঝেন। আপনারা কেউ কোনো কথা বলবেন না, একদম চুপ। বারবার বলতেছি, কেউ কোনো কথা বলবেন না। বাবা, আমি আপনাকে বলতেছি আমলের মূলনীতি, কেউ কিন্তু বলবেন না। আপনাকে বলি বাবা, আমলের মূলনীতি কয়টা? আপনাদেরকে বলছি না, বলেন বাবা কয়টা? আপনাকে বলছি, আপনাকে। আমলের মূলনীতি কয়টা? আক্কয়ে রইছে। এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করলাম। আমলের মূলনীতি 3টাই। কথাটা আমি 4 বার কইছি। কয়বার? 4 বার বলার পরে যদি আপনি মনে না থাকে, আপনার মন থাকবে কি? আপনার মনোযোগের সমস্যা। আমি দেখেই তো আপনার জিগাইছি। ওই যে বললাম, বক্তারও দোষ আছে, শ্রোতারও দোষ আছে। ওযু ছাড়া নাপাক লুঙ্গি ফিন্দা হে বয়ান শুনে, আছে না নাই? নাপাক শরীর লইয়া বয়ান শুনে, একবারে নাজাসাতে গলি যাক, বড় নাপাক, কোনো লাভ নাই। এটা বরকতের জিনিস। বলেন কিসের জিনিস এটা? এটা বরকতের জিনিস, যেখানে সেখানে আল্লাহ দিবে না। আমি আগেই বলছি, আমরা দিন শিখবো। বলেন কি শিখবো? দিন শিখবো। আমলের যে মূলনীতি 3টা, আপনি না জানলে শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনার আমলটা নষ্ট করে দিবে। যখন আপনি বুঝবেন যে আমার আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এই 3টা জিনিস আমার লাগবেই, তখন আপনাকে শয়তান ধোঁকা দিয়া আমল নষ্ট করাইতে পারবে না। আপনারা কি তা বিরক্তি লাগতেছে নাকি? বলেন আমলের মূলনীতি কয়টা? আপনি বলেন বাবা।
মন থাকবো তো ইনশাল্লাহ? আমার দিকে মনোযোগ দেন। মনোযোগ না থাকলে মাহফিলে আসবেন না। বহুত কষ্ট করে, আমি এটা আমার কথা বলি, আমি খুব সর্বোচ্চ চেষ্টা করি। আমার একটাই শুধু চেষ্টা, অনেক বক্তা আছে মাহফিল আয়াসের কমিটির জিগায় বোঝে কোন বয়ানটা করলে মানুষে খুশি হইব। কনে অনেক বক্তা আছে, আমি তো এই জগতে আছে বুঝি। অনেক বক্তা আছে সে তারা দাওয়াত দিব, হেরে জিগেব ভাই কোন বয়ানটা করলে মানুষ খুশি হইব, আবার আর একবার দাওয়াত পাইব, বা অনেক এমন একটা আশা। আমার চিন্তা এগুলি না, আমার চিন্তা একটাই, যেই মানুষগুলিকে নিয়ে বসলাম, এই মানুষগুলিকে কোরআনের কথা, দিনের কথা সহজে তাদের দিল পর্যন্ত বুঝাইতে পারি কিনা, এটা হলো আমার চেষ্টা। আর কোনো চেষ্টা আমার নাই। কমিটি কি বেজার খুশি এই চিন্তা আমি করি না। বহুত মাহফিল এমন আছে আমারে কমিটি বিষয় দিছে, যে বিষয় দিছে পুরা বয়ান গে হেরার উপরে পড়ছে, এমন বহুত ঘটনা হয়েছে। নরসিংদী গেছিলাম মাহফিলে, নরসিংদী পলাশ সব সরকারি চাকরি করে, এটিতে ঘুষ খা আমি তো জানি না। আমাকে হালাল হারামের বয়ান দিছে, যে বয়ান করলাম 100-র মধ্যে 90 ভাগ বয়ান গে পড়ছে হেডির উপরে। পরে আমার যে দাওয়াত দিছে, ভাই সর্বনাশ করে কি করছি, এই ঘটনা। আমি কিছু করার নাই, আমি কোরআন থেকে কথা বলছি, কোরআনের কথা বলার দায়িত্ব আমার, শ্রবণ করার দায়িত্ব শ্রোতাদের। কে খুশি কে বেজার এই চিন্তা আমি করব না। মানুষকে খুশি করার জন্য বয়ান করলে ওই বক্তা জাহান্নামে যাবে, কারণ তার নিয়ত থাকতে হবে আমি বয়ান করতেছি আল্লাহর জন্য, মানুষকে বুঝাবার জন্য, মানুষকে খুশি করার জন্য, কমিটিকে খুশি করার জন্য বয়ান করলে ওই বয়ানটা আল্লাহর জন্য হবে না, ওই আমলটা হয়ে যায় মানুষের জন্য। বলেন ঠিক কিনা? 1 নাম্বার শর্ত, জীবনের আমল হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্যে পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বলে, যে কোনো আমল করবা আল্লাহর জন্য হওয়া লাগবে, আল্লাহর খুশির জন্য আমল করবা। নামাজ আদায় করবা আল্লাহ খুশির জন্য, রোজার আমল করবা আল্লাহর খুশির জন্য। জোরে বলেন ঠিক কিনা? হজের আমল করবা আল্লাহর খুশির জন্য, মসজিদ মাদ্রাসায় টাকা দান করবা আল্লাহর খুশির জন্য। ও বান্দা, পর্দার আমল করবা আল্লাহর জন্য। মানে নবী বুঝাতে যাই, গোটা জীবনের আমল তুমি আল্লাহর জন্য করবা, তাহলে তোমার আমলটা 100% আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। নবী আমার বুঝাতে যাই 2 নাম্বার, যে কোনো আমল করবা, সব আমল করবা একমাত্র জান্নাত পাওয়ার আশায়, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য আমল করা যাবে না। অনেক মানুষ আছে দেখবেন বলে তুমি ওই কাজটা করো, মানে ওই আমলটা করো, দেখবা এই নেতা বা ওই মানুষ তোমাকে ভালোবাসবে, ওই আমলটা করো এ মুখে তোমাকে ভালোবাসবে। ওই আমলটা কইরো না, ওই আমলটা করলে ওই মানুষ তোমার সঙ্গে হিংসা লাগবে, দেখতে পারবে না। নবী আমার বলে না না, একমাত্র আমল করবা একমাত্র বলেন জান্নাতের আশায়। ঠিক কিনা? কয় নাম্বার গেল? 2 নাম্বার। 1 নাম্বার গোটা জীবনের আমল কার জন্য? 2 নাম্বার গোটা জীবনের আমল কিসের আশায়? 3 নাম্বার নবী আমার বলেন, উম্মত যে কোনো আমল করবা আমি নবীর আদর্শ মতো করবা। নামাজ আদায় করবা আমি নবীর আদর্শ মতো। ও বান্দা, রোজার আমল করবা আমি নবীর আদর্শ মতো। হজের আমল করবা আমি নবীর আদর্শ মতো। মানে জীবনে যত আমল করবা আমি নবীর আদর্শ মতো করবা। আমি নবীর আদর্শ মতো যখন তোমাদের আমল হবে, তখন তোমাদের আমলটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে 1 নাম্বার গোটা জীবনের আমল হবে আল্লাহর জন্য, 2 নাম্বার গোটা জীবনের আমল হবে জান্নাতের আশায়, 3 নাম্বার গোটা জীবনের আমল হবে, জোরে বলেন কার আদর্শ মতো? মা বাবার আদর্শে আমল করা যাবে না, আমি আমার পীরের আদর্শে আমল করা যাবে না, এ দুনিয়ার আদর্শ মতো আমল করা যাবে না। একটা আমল কেউ করে দুনিয়ার আদর্শে, কেউ করে নবীর আদর্শে। যে ব্যক্তি দুনিয়ার আদর্শে আমল করলো তার আমলটা আল্লাহ নেবে না, যে ব্যক্তি আমলটা নবীর আদর্শে করলো তার আমলটা আল্লাহ তাআলা নেবে। আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমরা যে সমাজে সালাম দেই, একজন আর একজনকে যে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই সালাম দেওয়াটা হলো আমাদের জন্য আমল। বলেন ঠিক কিনা? সালাম দেওয়াটা কি আমল? বলেন আসসালামু, শুদ্ধ করে আসসালামু আলাইকুম। সবাই বলেন আসসালামু আলাইকুম। আপনি বলেন বাবা, মাশাআল্লাহ। আপনি বলেন না, হইছে না? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম। আপনি বলেন সালামটা। মাশাআল্লাহ। তুমি বলো যুবক ভাই, তুমি বলো
মাশাল্লাহ, এ শুদ্ধ হয়ে গেল না? অনেকে শুদ্ধ নাই, এখন কয়েকবার বলার পরে শুদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আসসালামু আলাইকুম। সালামটা যখন আমি শুদ্ধ করে দিব, তখন আমার সালামটা হবে কার আদর্শ মতো? নবীর আদর্শ মতো। তখন ওই সালামের আমলটা পছন্দ করবে কে? আল্লাহ, মানে কবুল করবে। এখন আমাদের সমাজে বিভিন্ন ধরনের সালাম আছে, বাস্তবতা বলতেছি, পুরাটা দেশ আমি ঘুরি, আমার 2 চোখের অভিজ্ঞতা আছে। আসসালাম আলাইকুম দেনি, অনেকে দে আসসালাম আলাইকুম, আবার অনেকে আছে ওই মানে বুঝাইছে এটাই সালাম। ওই দূরের তে ডাক দিয়েছে, কই ইব্রাহিম, হাতে একটা লাড়া মারছে ইশারা, এটা কি বুঝাইছে? সালাম বুঝাইছে। আবার অনেক মানুষ আছে, আমার মসজিদের এক মুসল্লি, একদিন আমি জুম্মা পড়াইতাম, যাই, বুড়া বেটা লাঠি লই আটতেছে, আজকে আমার দিকে লাঠি সোজা করে পিস্তলের মতো হুজুর, আমি বুঝা লাইছি যে আমার সালাম দিছে ডাইরেক্ট এমনি, আজকে আমার দিক কে হুজুর। পরে আমি কইতে মুর্শিদও যাও, তোমার ধরতাছি, একে গিয়া দিয়ে সামনের কাতারও বইছে আলহামদুলিল্লাহ। পরে বললাম যে দেখেন, ওই দিন ওই আলোচনা করছিলাম যে আমল কিভাবে হওয়া লাগবে। তাহলে এই যে সিস্টেমগুলি, এগুলি কি নবীর আদর্শ? এগুলি দুনিয়ার আদর্শ, কার আদর্শ? তাহলে আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, হো হো হো, বকর সকর, এই সালাম এইভাবে দিলে ওই সালামের আমলটা নবীর আদর্শ মতো হইল না। যে আমল নবীর আদর্শ মতো হবে না, ওই আমল আল্লাহ কবুল করবে, আর ওই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে। তাহলে সারমর্ম কি বুঝলেন? নিজেকে জান্নাতি বানাতে হলে আমল লাগবে, আর আমল ঠিক হওয়ার জন্য 3টা জিনিস লাগবে। 1 নাম্বার, নিয়ত কনফার্ম করতে হবে যে আমি আমলটা একমাত্রই করতেছি কার খুশির জন্য? আল্লাহর। 2 নাম্বার, নিয়ত কনফার্ম করতে হবে আমি একমাত্র আমলটা করতেছি জান্নাত পাওয়ার আশায়। 3 নাম্বার, অবশ্যই আমি আমলটা নবীর আদর্শ মতো করা লাগবে। এই 3টা জিনিস যখন আপনার আমলে থাকবে, ওই আমলটা 100% আল্লাহ কবুল করবে, আর ওই আমল দিয়া সহজে বান্দা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে আমলের 3টা মূলনীতি বললাম, আগে তো সবাই জানতেন না, ঠিক কিনা? আজকে যে বললাম আমলের 3টা মূলনীতি মরণ পর্যন্ত মনে রাখার দরকার আছে না নাই? কেন? আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ আমল করব কতক্ষণ? আল্লাহ তাআলা বলে নবী আমার, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে এন্তেকালের আগ পর্যন্ত আমল করা লাগবে। যেহেতু আমল করতে হবে মরণ পর্যন্ত, ওই 3টা মূলনীতিও মনে রাখতে হবে। বলেন মরণ পর্যন্ত, ঠিক কিনা? তাহলে প্রাসঙ্গিক আলোচনা আর করবো না, দরকার নেই, শেষ। এখন যে আয়াতটা তিলাবাত করছি, আয়াতের একটু সংক্ষেপে 15-20 মিনিট বা আধা ঘন্টা একটু আয়াতের আলোচনাটা করলে অসুবিধা হইব আপনারা? আমি আয়াত তিলাবাত করছি 2টা, বলেন কয়টা? 2টা আয়াতের মধ্যে আল্লাহ 2 প্রকার হাজি শব্দের আলোচনা করছেন। বলেন আয়াত তিলাবাত করছি কয়টা? 2টা আয়াতের মধ্যে আল্লাহ 2 প্রকার হাজি শব্দের আলোচনা করছেন। এটা আমরা একটু বুঝার দরকার আছে, বুঝতে হবে, না হয় আমার আমল নষ্ট হয়ে যাবে। قال الله تعالى في القرآن المجيد فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, এই দুনিয়াতে একদল মানুষ আছে, আল্লাহ তাআলা বলে নবী আমার, এই দুনিয়াতে একদল মানুষ আছে, যেই মানুষগুলি হজ করে দুনিয়ার জন্য, যেই মানুষগুলি হজ করে মানুষকে দেখাবার জন্য, যেই মানুষগুলি হজ করে দুনিয়ার নাম দাম কামাবার জন্য। কে বলছেন? আল্লাহ তাআলা বলে নবী আমার, একদল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি হজ করে দুনিয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য হজ করে, মানুষের নাম দাম কামাবার জন্য হজ করে। আল্লাহ বলে তারা আমার জন্য হজ করে না। আল্লাহ বলে, ও নবী আমার, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে, আল্লাহ বলে ওই হাজি সাহেবগুলি কিয়ামতের মাঠে আমি আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউযুবিল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ
ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার আরেক দল মানুষ দুনিয়াতে আছে। আল্লাহ আগের আয়াতে বলে, নবী আমার একদল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি দুনিয়ার জন্য বাইতুল্লাহতে যাইতো, ওই মানুষগুলি মানুষকে দেখাবার জন্য বাইতুল্লাহতে যাইতো। আল্লাহ তাআলা বলে, নবী আমার আরেক দল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি হজ করে আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও নবী আমার ওই মানুষগুলি হজ করে নিজেকে জান্নাতি বানাবার জন্য, ওই মানুষগুলি হজ করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, ওই মানুষগুলি হজ করে আপনি নবীকে পাওয়ার জন্য, ওই মানুষগুলি বাইতুল্লাহ গিয়া হজ করে হায় মহাব্বতের উম্মত হওয়ার জন্য, হাউজে কাউসার পাওয়ার জন্য। তাহলে আল্লাহ তাআলা বলে, নবী আমার একদল মানুষ আছে হজ করে দুনিয়ার জন্য, আল্লাহ বলে আর একদল মানুষ আছে হজ করে আমি আল্লাহর জন্য। আল্লাহ বলে, ও নবী আমার যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য হজ করে, যেই মানুষগুলি পরকাল পাওয়ার জন্য হজ করে, যেই মানুষগুলি জান্নাতের জন্য হজ করে, আল্লাহ বলে ওই হাজী সাহেবগুলি পরকালে হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে এই দুইটা আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? যে হাজী সাহেব দুই প্রকার বুঝলাম। বলেন কয় প্রকার? আল্লাহ বলছে, নবী একদল হাজী সাহেব মানে একদল মানুষ কিয়ামত পর্যন্তই হজ করবে দুনিয়ার জন্য, মানে তার নিয়তই থাকবে শুধু দুনিয়া। নিয়ত থাকবে কি? দুনিয়া। আমি আল্লাহর খুশি, তার নিয়ত থাকবে না, তার নিয়তই থাকবে দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলে, নবী আমার একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, আর একদল মানুষ হজ করে আমি আল্লাহর জন্য। দুনিয়ার জন্য যারা হজ করে তারা জান্নাত পাবে না, আমি আল্লাহর জন্য যারা হজ করে তারাই হবে জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা যে বলছে নবী একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, তারা কারা? এই তারা হলো নবীর যুগের মুনাফিকরা। দুনিয়ার জন্য হজ করত, মুনাফিকরা নামাজ পড়তো, দান খয়রাত করত, বিভিন্ন আমল করত। মুনাফিকরা আমল করত একমাত্র দুনিয়ার জন্য, আল্লাহর জন্য আমল করত না। এবং নবীর যুগের বেদুইনরা আমল করত দুনিয়ার জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জন্য হজ করবে তাদের হাসর হবে মুনাফিকদের সঙ্গে। বলেন ঠিক কিনা? দুই নাম্বার, আল্লাহ যে বলছে আর একদল মানুষ নবী আমার জন্য হজ করে, তাদের উদ্দেশ্য একটাই যে আমি হজ করতেছি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। তারা কারা? তারা হলো আমার নবীর সাহাবা ইকরাম। বলেন আলহামদুলিল্লাহ। নবীর সাহাবা ইকরাম হজ করতো কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। নবীর সাহাবা ইকরাম হজ করতো আল্লাহ তাআলার জন্য। সাহাবা ইকরাম হজের মধ্যে গিয়া, হজের মধ্যে গেলে তুয়াফ করণ লাগেনি? তুয়াফ করণ লাগে না? হজের মধ্যে গিয়ে যখন সাহাবা ইকরাম তোয়াফ করত, তখন সাহাবা ইকরাম আল্লাহর কাছে তোয়াফের সময় তিনটা দোয়া করত। মানে তিনটা জিনিস সাহাবা ইকরাম আল্লাহর কাছে চাইতো। ওই তিনটা জিনিস আমরা শুনবো, বাস্তবে আমল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। সাহাবা ইকরাম হজে গিয়া আল্লাহ তাআলার দরবারে কয়টা জিনিস চাইতো? তিনটা। মনে রাখবেন আজকের আলোচনার এই তিনটা জিনিস হলো সারমর্ম, মূল ভিত্তি। এক নাম্বার, সাহাবা ইকরাম বাইতুল্লাহতে গিয়া হজের সময়, তুয়াফের সময়, হজে গিয়া সাহাবা ইকরাম তোয়াফ করার সময় আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো। এক নাম্বার চাইতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেও। দুনিয়া চাইতো না, দুনিয়ার কল্যাণ চাইতো। দুই নাম্বার চাইতো ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের কল্যাণ দাও। তিন নাম্বার চাইতো ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। ও নবীর উম্মত, সাহাবা ইকরাম আল্লাহ তাআলার দরবারে বাইতুল্লাহতে গিয়া তিনটা জিনিস আল্লাহর দরবারে চাইতো। এমন তিনটা জিনিস চাইতো যে তিনটা জিনিস আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেল। এক নাম্বার, সাহাবা ইকরাম আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার কল্যাণ চাইতো। দুই নাম্বার, আখিরাতের কল্যাণ চাইতো। তিন নাম্বার, জাহান্নামের আগুন থেকে মাফ চাইতো। আল্লাহ তাআলা বলে, নবী আমার আপনার সাহাবা ইকরামের তিনটা কথাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলাম, যাতে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও তিনটা জিনিস আমি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারে। ঠিক কিনা?
সাহাবা ইকরাম যে হজে গিয়া এই তিনটা জিনিস আল্লাহর কাছে চাইতো, এটা কিন্তু নবী জানতো না। বলেন নবী কথা কয় না, নবী জানতো না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে সাহাবা ইকরাম যে তিনটা জিনিস আল্লাহকে চাইতো, ওই সাহাবিদের তিনটা কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নবীর কাছে আল্লাহ নাজিল করে নবীকে জানায়া দিছেন। কেন? ও নবী, আমি আল্লাহ চাই। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনার সাহাবা ইকরাম এমন তিনটা জিনিস আমি আল্লাহ তাআলার দরবারে চাইছে, যে তিনটা জিনিস আমি আল্লাহর কাছে বড় পছন্দ। এই জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার কল্যাণ দিয়া, আখিরাতের কল্যাণ দিয়া, জাহান্নাম থেকে মুক্তি দিয়া, আমি আল্লাহ তাদের হজ কবুল করিয়া আমি আল্লাহ সাহাবীদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিতাম। কেন? আল্লাহর জন্য যারা হজ করে হালাল টাকায় 100% তাদের হজ কবুল হয়। আর নবী বলছেন, যার হজ আল্লাহ কবুল করে ওই হাজী সাহেবের জীবনে সব গুনাহ মাফ করে, ওই হাজী সাহেবকে আল্লাহ নিষ্পাপ বানায়া তার দেশে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে সাহাবা ইকরাম হজ করতো কার জন্য? হালাল টাকা দিয়া। সাহাবা ইকরামের হজ 100% কবুল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বোঝাতে চাই, আমি তাদেরকে জান্নাতি বানায় বাড়িতে পৌঁছায় দিতাম। এখন আমাদের বোঝার বিষয় হলো, হুজুর সাহাবা ইকরাম হজ করতে গিয়া তওয়াফ করার সময় এই তিনটা জিনিস আল্লাহ তাআলার দরবারে কেন চাইতো? অবশ্যই কারণ আছে না নাই? ঘুমাইতেছেন নি? সাহাবা ইকরাম, এটা প্রশ্ন আসতে পারে, হুজুর সাহাবা ইকরাম আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছে, আমরা কেন চাইবো? বা সাহাবা ইকরামে কেন চাইতো? অবশ্যই কারণ আছে। দুইটা কারণ। বলেন কয়টা কারণ? এক নাম্বার কারণ হলো, সাহাবা ইকরামের ভিতরে তো দিন ছিল। কি ছিল বলেন? দিন ছিল। সাহাবা ইকরাম দিন বুঝতেন, জানতেন নবীর কাছ থেকে। সাহাবা ইকরামের ভিতরে দিন ছিল বিদায় সাহাবা ইকরাম পরিপূর্ণ জানতেন, বুঝতেন যে যেই তিনটা জিনিস আমরা আল্লাহর দরবারে চাই, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, সাহাবা ইকরাম জানতেন এই তিনটা জিনিস একমাত্র মানুষকে একমাত্রই দেওয়ার ক্ষমতা কার? এই তিনটা জিনিস দুনিয়ার কেউ কাউকে কিয়ামত পর্যন্ত দিতে পারবে সম্ভব না। দুনিয়ার কল্যাণ আল্লাহ না দিলে এমপি সাহেব দিতে পারবে না। দুনিয়ার কল্যাণ আপনাকে আল্লাহ না দিলে আপনার বন্ধু দেওয়ার ক্ষমতা নাই। আখিরাতের কল্যাণ দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা নাই। জাহান্নাম থেকে মুক্তি সরকার দিতে পারবে নাকি? একমাত্র মালিককে। তাহলে এই তিনটা জিনিস একমাত্রই মানুষকে দেওয়ার একমাত্রই মালিককে। এই জন্য সাহাবা ইকরাম একমাত্রই চাইতো কার কাছে? দুই নাম্বার কারণ, আল্লাহ তাআলা বুঝাইতে চাই, গোলাম এই দুনিয়াতে গিয়া চলাফেরা করবা, ব্যবসা করবা, চাকরি করবা, বিয়ে শাদী করবা, কত কিছু করবা। আল্লাহ বুঝাতে চাই, গোলাম এই দুনিয়ার মধ্যে কোন জায়গায় তোমার কল্যাণ, কোন জায়গায় তোমার অকল্যাণ, এটা তোমার জানা নাই, তোমার মা বাবার জানা নাই। কোন ব্যবসা তোমার জন্য কল্যাণ, কোন ব্যবসা তোমার জন্য অকল্যাণ, এটা তোমার জানা নাই। কোন চাকরি তোমার জন্য কল্যাণ, কোন চাকরি তোমার জন্য অকল্যাণ, ও বান্দা এটা তোমার জানা নাই। একটা মেয়েকে বিয়ে করবেন, ওই মেয়েটা আপনার বউ হিসাবে আপনার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, এটা আপনার জানা নাই, আপনার বন্ধু বান্ধবের জানা নাই। জোরে বলেন একমাত্র জানার মালিক কে? তাহলে সহজে বুঝেন, একটা মানুষের গোটা জীবনের দুনিয়ার কল্যাণ অকল্যাণ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। একটা মানুষের গোটা জীবনের কল্যাণ অকল্যাণ একমাত্র জানার মালিক আল্লাহ। অনেক মানুষ দেখবেন সুন্দর একটা মেয়ে দেখলে হ্যাঁ কুত্তা পাগল হয়ে জায়গা বিয়া করতো, আসেনি? হেরে চাচার মা বাপ ফেরে দড়ি দিয়ে বান্ধে বুঝে না না এই নো আমার বিয়া করণ লাগবই। হে বুঝতেছে এটা হের জন্য কল্যাণ, মানে বালা। হে কইতাছে মনে মনে এই মেয়েটার বিয়ে করলে আমার পুরার জীবন একদম সেটেল হয়ে যাব। এটা তার ধারণা, বান্দার ধারণা। কিন্তু আল্লাহ না, তুমি যেটারে কল্যাণ মনে করছো, আল্লাহ বলে বন্দা তোর জীবনে কল্যাণ অকল্যাণ তুই দেহার ক্ষমতা আছে নাই, জানার ক্ষমতাও নাই। দেখা গেছে মেয়েরে বিয়া করছে কল্যাণ মনে কইরা, কি মনে কইরা সেটেল হয়ে যাব জীবনটা। বিয়ার পরে দেহে বউয়ের মোবাইল বেশি বেশি ওয়াইটিং। কি ব্যাপার, বিষয় কি? কত কথা কই আম্মার সাথে কথা কই,
আর একদিন বউরে ওয়াইটিং অফ আয়া ফোন দিছে শাশুড়িরে, আপনার মেয়ে আপনার সাথে কথা কইছে গো বাবা, আজকে 2 দিন যাবত তো আমার মেয়ের সাথে আমার কথাও না। ধরা খাইছি নি। পরে তত্ত্ব লয়ে দেহে তাইনে বিয়ার আগে যে অনেক উল্টা পাল্টা ইটিস পিটিস আসিন, ওই হিডির লগে গরব হইও। জামাই যখন জাগা ওই ফুলের ঘাট বাজার দোকানদারি করতো, হ্যাঁ বেড়া বিডি দরজা লাগাইয়া মাশাল্লাহ ফোন শুরু করছে। আজকে একদিন বেড়া বাজার থেকে আয়া দেহে বউ গরম নাই, বাইকে গেছে গা। এমন ঘটনা নাই বাংলাদেশ? ওহন হে কান্দে গাঞ্জটির মতো, 3 রাস্তার মধ্যে বইয়া এমনে তুতার ধরে কান্দে। বন্ধুরা কি হয়েছে গো ভাই, মনে করছিলাম আমার জীবনে কল্যাণ হইব, জীবনটা সেটেল হইব, ওহন জীবনটা আগের চাইতে আরো খারাপ হয়ে গেছে গা। তাহলে আল্লাহ বলতে বুঝাইতে চাই, বন্দা তোমার জীবনে কল্যাণ ও কল্যাণ তুমি বুঝো না, বুঝে কে? তুমি জানো না, জানে কে? তোমার জীবনে কল্যাণ ও কল্যাণ তুমি দিতে পারো না, দিতে পারেন কে? বলেন জোরে আল্লাহর নামটা জোরে বলেন। আপনারা ঘুমাইতেছেন মনে, একটা নারে তাকবীর দেন, নারে তাকবীর। কি নারে তাকবীর দেবে? সামিয়ানা লড়ে না, এ জোরে কই নারে তাকবীর। দিন ইসলাম ঘুম আছে? তাহলে আমি আর একটা উদাহরণ দেই বুঝাবার জন্য। ভাই এই সমস্ত কথা মানুষ আগে বুঝা দরকার, কিন্তু এই কথা আমরা পরে বুঝি। অনেক ওলামা ইকরাম আছে মাহফিলে বয়াই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহর ফজিলত বয়ান করতে করতে শেষ, অথচ এই বেড়া উজুর মাসলাই জানে না। এটা বাস্তবতা। যে লোকটা উজুর মাসলা জানা, উজু কেমনে করতে হয় বুঝে না, যে নামাজেই বুঝে না, আমল বুঝে না, হেরা সুবহানাল্লাহ রস করে লাভ নাই। আগে ফরজ বিধানগুলি তোমাকে জানতে হবে, এটা তোমার জন্য ফরজ। কি বলেন জোরে? কি? সুবহানাল্লাহ জিকির করা নফল, তাসবিহ পড়া নফল, ওযু ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোর বিবির পর্দা ফরজ। তোর বিবি কেমনে পর্দা করলে পর্দার আমল হবে, কেমনে পর্দা করলে পর্দার আমলটা হবে না, এইটা তুমি জানার চেষ্টা করছো না। তুমি সুবহানাল্লাহর বদলে দৌড়াও, কিয়ামতে ফেরেশতারা ঠ্যাং ভেঙে গেলে বাইরে। আফসোস লাগে বাস্তবতা। যে মানুষ আমলেই বুঝে না, হে সামনে গিয়ে সুবহানাল্লাহর ওয়াজ করে হুজুরে। আকীদা আগে, আকীদা, দিল, বিশ্বাস। দুনিয়ার কল্যাণ ও কল্যাণ আল্লাহ ছাড়া যে কেউ দিতে পারে না, কারো যে ক্ষমতা নাই, এই বিশ্বাসটা আপনার ভিতরে না থাকলে আপনি মনে করবেন এমপি সাহেব আমারে কল্যাণ দিতে পারবে। বিশ্বাসটা আপনার ভিতরে শয়তান ঢুকাইয়া দিবে, ঠিক কিনা? আরে মাজার ফোনটি যে মাজারও গিয়া চিল্লা, খেললে গিয়ে চিল্লা। মাজার পূজারীরা জানে, হেরা বুঝে কি যে মাজারওয়ালা আমারে কিছু দেওয়ার ক্ষমতা আছে, আসলে কল্যাণ দেওয়ার ক্ষমতা মাজারওয়ালা না আল্লাহর। এই বিশ্বাসটা না থাকলে তাহাজ্জুদ পইরাও বড় জাহান্নামে যাইবা। এটা হলো শিরিক ফিল ইতিকাদ বিইতিবারি নিয়াত। ইতিকাদের দিক থেকে নিয়তের ব্যাপারে তুমি শিরিক করে ফেললা। যেই জিনিসটা আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা নাই, অথচ তুমি বিশ্বাস করে বৈশা রইছ এমুকে আমার কল্যাণ দিলে দিতে পারে, ঈমান থাকবে? আমরা হেই মুসলমান। তাহলে বলেন সাহাবা ইকরাম আল্লাহ তাআলার দরবারে 3টা জিনিস চাইতো কেন? 1 নাম্বার কারণ এই 3টা জিনিস মানুষকে একমাত্র দেওয়ার মালিক কে? জানার মালিক কে? এই জন্য আল্লাহ বলে বান্দা তোমার জীবনে কল্যাণ তুমি জানার ক্ষমতা নাই, তোমার জীবনে কল্যাণ তুমি দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলে আমার দরবারে কল্যাণ চাও, যেমনি সাহাবায়ে কেরাম চাইতো। আপনি আরবিতে যদি না পারেন বাংলাতে বলবেন আল্লাহ এই চাকরিটা আমি করতে চাই, এই চাকরিটা যদি আমার জন্য কল্যাণ হয় আল্লাহ তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও, কল্যাণ না হলে ভিড়াইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই যুবতীকে বিয়ে করতে চাই, এই যুবতীরা যদি আমার জন্য বউ হিসাবে কল্যাণ হয় আল্লাহ তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও, কল্যাণ না হলে ভিড়াইয়া দাও। আল্লাহ তাআলা বলে বান্দা আমার দরবারে যখন তুমি কল্যাণ চাইবা তখন ওই জিনিসটা তোমার জন্য কল্যাণ হলে আমি আল্লাহ দিব, কল্যাণ না হলে আমি আল্লাহ দিব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জানে যে ও কল্যাণটা তোরে দিলে কষ্ট হবে, আমি আল্লাহ দিব না। তুমি আমার কাছে কল্যাণ চাইছো, কল্যাণ হলেই দিব। যে জিনিসটা তোমার জন্য অকল্যাণ সেটা আমি আল্লাহ দিব। তাহলে এতক্ষণে কি বুঝলেন? আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ ও কল্যাণ, আখেরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, এই জিনিসগুলি দুনিয়ার মানুষ দিতে পারে, একমাত্র মালিককে, জানার মালিককে। এক বেটা বাজার থেকে কাটল নিছে, একটা সুন্দর দিকে একটা কাটল নিছে, একবারে তেল তেলা। বেড়ার মনটা কি খুশি,
বাড়িতে নিয়ে বাংছে পরে সবাই তো দৌড় মারছে। কে দৌড় মারলে দু আব্বা ছায়া দেহ কাডলের ভিতরে ভুক মানে কুশ ফসা আর হি ফুচা গেছে, গন্ধ ছুটছে। ওহন বেটা মনটা খারাপ হয়ে গেছে গা। আল্লাহ তাআলা আচ্ছা এই যে কাডলটা ভিতরে ফসা বেটা দেখছে আগে? দেহার ক্ষমতা আছে চোখ দেয়া, জানার ক্ষমতা আছে নি? জানার ক্ষমতা আছে কার? দেখার কাডল যে ভিতরে ফসা কে জানে? দেখছে কে? আল্লাহ বুঝাইতে চাই বন্দা দুনিয়াতে চলতে গিয়া এমন অনেক জিনিস তোমার সামনে পড়বো, দেখবা সুন্দর, ফাল দে ধরবা না। দেখতে সুন্দর দেখবা, কিন্তু এই সুন্দর জিনিসটার ভিতরে তোমার জন্য অকল্যাণ থাকতে পারে। সুতরাং তুমি আমার কাছে চাইবা, দায়িত্ব আমার কাছে, আমি আল্লাহ তোমারে দিব। আর এক বেটা বাজার থেকে কারোর নিচে একটা ছোট্ট বেটা গরিব মানুষ টেহা নাই, ওই যে কারোর 14 বেহাদের হয়েছে 32 ইঞ্চি বক্তার মতো এমনে বেটা গরিব মানুষ টেহাদে কিনে নিছে। মানুষে গাই কানার ঘরে কানা কি কিনছো সেটা গুরু খাইব নি? বেটা মন এমনি খারাপ, আরো করে টিটকারি, বেটা মনটা আরো খারাপ হয়ে গেছে গা। বাড়িতে না কারল বাংছে, এমন গ্যারান পাইছে বেটা, কারোর গ্যারান পাই একটা 80 মারছে, মন খুশি। এই যে কারল উপর দিতে তো বেহাছে, ভিতরে যে কারল এত সুন্দর এত গ্রান বেটা দেখছে, জানে কে জানে? আল্লাহ বুঝাইতে চাই দুনিয়াতে এমন অনেক জিনিস আসবে, তোমার দৃষ্টিতে দেখবা বিশ্রী বা একটু খারাপ, কিন্তু ওই জিনিসটার ভিতরে তোমার জন্য কল্যাণ আছে। আমি আল্লাহ জানি, তুমি জানো না, এই জন্য আমার কাছে কল্যাণ চাইবা, আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতক্ষণে সারমর্ম আমরা কি বুঝলাম? যে মানুষের দুনিয়ার জীবনে কল্যাণ ও কল্যাণ মানুষ দিতে পারে না, একমাত্র মালিক, জানার মালিকও একমাত্র। বলেন একমাত্রই কে? আল্লাহ। এই কল্যাণের বিষয়টা সহজে বুঝাবার জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে একটা 5-10 মিনিটের ভিতরে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। বিরক্ত হবেন না, ঘটনাটা শুনলে কল্যাণের বিষয়টা সহজে বুঝবেন। ঘটনাটা শুনলে কল্যাণের বিষয়টা সহজে বুঝে আসবে। ঘটনাটা মরণ পর্যন্ত মনে রাখবেন, তাহলে জিন্দিগিতে কল্যাণের বিষয়টা মানুষের দিকে নিয়ে যাবে না। ও নবীর উম্মতের দল, কার মাধ্যমে কার কল্যাণ হয়, কার মাধ্যমে কার অকল্যাণ হয়, এটা আমি আল্লাহ আমি জানি না। বলেন জানে কে? এক আল্লাহর গোলাম যুবক মুলকে আরবে, তার বাড়ি, বিয়ার বয়স হয়ে গেল। মা বাবার কাছে গিয়া বলো, মা বাপ আমার বিয়ে দরকার, মেহেরবানি করে আমাকে বিবাহ করায়া দাও। আর এটাই হলো আমার নবীর আদর্শ। মা বাবাই বলে, সন্তান বিয়ে করবা ভালো কথা, তুমিও বউ দেখো, আমরাও দেখি। অনেক জায়গায় বউ দেখতেছে কিন্তু বউ পছন্দ হইতেছে না, মানে মিলতেছে না, কোন না কোন সমস্যা। আল্লাহর গোলাম যুবক আমের বিন আনাস একদিন আসরের নামাজের পরে পাশের এলাকার মধ্যে গেল হাঁটাচড়া করার জন্য। ওই এলাকার একদল যুবক ডাক দেয়া বলে, রে আমের বিন আনাস, শুনলাম বিয়ে করবা, বিয়ে কি করছ? আমের বিন আনাস বলে, না বিয়ে করি নাই। কেন? মিলতেছে না। ওই এলাকার যুবকেরা ডাক দেয়া বলেন, ও আল্লাহর গোলাম যুবক, আমাদের এলাকায় একটা যুবতী মেয়ে আছে, ওই যুবতী মেয়েটা সবচেয়ে বড় আমলওয়ালা, এলাকার মধ্যে সবচেয়ে বড় পর্দাওয়ালা, অনেক আমলওয়ালা, নামাজওয়ালা। এরে আমের বিন আনাস, আল্লাহর গোলাম যুবক, এই যুবতীটাকে যদি বিবাহ করো তাহলে তুমি আশা করা যায় দুনিয়ার কল্যাণ পাইবা। দুনিয়ার কি পাইবা? টাকার কথা বলছে? দুনিয়া পাইবা বলছে না, বলছে দুনিয়ার কি পাইবা? কল্যাণ পাইবা। কারণ দুনিয়াটা খারাপ, কিন্তু দুনিয়ার কল্যাণটা ভালো। দুনিয়াটা কি খারাপ? দুনিয়ার কল্যাণটা ভালো। আমের বিনা ডাক দেয়া বলে, ঠিক আছে বিয়ে করবো। আল্লাহর বান্দা বাড়িতে গিয়া বলে, মা আমার জন্য আর বউ দেখা লাগবে না। কেন বিয়ে করবো না? বলে, তা না, ও মা, ওই পাশের গ্রামের মধ্যে একটা যুবতীর সন্ধান পাইলাম। ওই যুবতীর সন্তানটাকে অনেক আমলওয়ালা, পর্দাওয়ালা, নামাজওয়ালা, পরহেজগার যুবতী। ও মা, ওই যুবতীর সন্তানটাকে বউ বানাবার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, যুবক সন্তান, ওই মেয়েকে কি তুমি দেখছো? ও মা, মেয়েকে দেখবো না, দেখা লাগবে না, মেয়েটা যে আমলওয়ালা এটা আমার জন্য যথেষ্ট। ও মা, মেয়েটা আমলওয়ালা,
ওই মেয়েটাকে আমি আমলের জন্য বিয়ে করব, সম্পদের জন্য না। আমি বিয়ে করব মেয়েটাকে আমলের জন্য, মেয়েটা আমলওয়ালা। আল্লাহর বান্দি ডাক দেয়, বলো সন্তান তোমার ইচ্ছা না থাকলে আমাদের সমস্যা নাই। আল্লাহর বান্দা আমের বিন আনাসকে মা বাপ মিলিয়া, এলাকার মুরব্বীরা মিলিয়া আল্লাহর বান্দা আমের বিন আনাসকে বিবাহ করায়া দিল। বিবাহ করায়া দেওয়ার পরে আল্লাহর বান্দা যখন বাসর ঘরে ঢুকলো, বাসর ঘরে ঢুকার পরে বিবিকে এক নজর দেখিয়া আমের বিন আনাস বাসর থেকে বের হয়ে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দেয়া, বলো স্বামী আমার কই যাল? আমের বিন আনাস ডাক দেয়া বলেন, ও বিবি আমারে পিছন দিকে ডাকিও না, আমি তোমার ঘর থেকে বের হয়ে যাই। বলে কেন? তোমাকে আমি না দেখে বিয়ে করলাম, আমি মনে করেছিলাম তুমি সুন্দর, এখন বাসুর ঘরে ঢুকে দেখ তুমি কালো। ও বিবি আমার, তোমার মতো কালো বিবি এটা আমার পছন্দ হলো না। আমি তোমাকে নিয়ে মরণ পর্যন্ত ঘর সংসার করতে পারবো না, এই জন্য আমি বাসুর ঘর থেকে চলিয়া যাই। আল্লাহর বান্দি ডাক দেয়া, বলো স্বামী আমার এখন বাসর রাত, রাতের বেলা বার হয়ে যাবেন না, মানুষ খারাপ মন্তব্য করবে, যা করার সকালবেলা করবেন। আল্লাহর বান্দা আমের বিন আনাস বলেন আমি চলে যাব। যখন মানতেছে না, আল্লাহর বান্দি ডাক দেয়া, বলো স্বামী আমার কয়েকটা কথা শুনেন। আমার কয়েকটা কথা শোনার পরে আপনি আমার জন্য যে ফাইসালা করবেন সেটা আমার জন্য কল্যাণ হবে। যদি আপনি আমারে তালাক দিয়া দেন এটা আমার জন্য কল্যাণ হবে। যদি আপনি আপনার ঘরে আমাকে রাখেন সেটা আমার জন্য কল্যাণ হবে। ওই সময় বলে, ও বিবি আমার কি বলবা তাড়াতাড়ি বলো। আল্লাহর বান্দি ডাক দেয়া, বলো স্বামী আমার, যে আল্লাহ আপনারে সুন্দর বানাইছে ওই আল্লাহ তো আমারে কালো বানাইছে। অহংকার করবেন না, আমি তো নিজে নিজে কালো হই নাই। ও স্বামী আমার, আপনাকে যে আল্লাহ বানাইছে আমাকেও তো সে আল্লাহ বানাইছে নাকি? কথা কয় না? ওই আল্লাহ তো আমারে বানাইছে। ও স্বামী আমার, অহংকার করবেন না। 2 নাম্বার কথা, কার দ্বারা কার কল্যাণ, কার দ্বারা কারো কল্যাণ এটা মানুষ জানে না। মানুষকে কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ, কল্যাণ জানার মালিক আল্লাহ। ও স্বামী আমার, অহংকার করবেন না। বলা তো যায় না আমার মতো কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে। কথা তো ঠিক। আমের বিন আনাস জ্ঞানী মানুষ তো বুঝা লাইছে, মূর্খরে বুঝান জানা। মূর্খ মানুষে আপনি 1 মাস বুঝাইবেন, 1 মাস পরে বুঝছস নি, ছাগলের মতো একটা কাত্তা লাড়া দিব, লাড়া দেখবেন আমারটাই ঠিক। এটা মূর্খ মানুষের খাচ্ছ, আমি বাস্তবে দেখছি। হ্যাঁ আপনি 14 ঘন্টা বুঝাইবেন যে এটা ঠিক, এটা এমনি, হ্যাঁ 14 ঘন্টা পরে একটা লাড়া দেখব, না না আমারটাই ঠিক। এটা হলো মূর্খ মানুষের একটা স্বভাব। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। মূর্খর সাথে দেখা হইলে তুমি কো আসসালামু আলাইকুম ভাই, বিদায়। কারণ তোরে বুঝাইয়া পারতাম, এর লাগে আমি জায়গায় দিবেলা 3 ঘন্টা আপনি ফেসাল পারবেন হের সাথে, এই 3 ঘন্টা ভাও হে ঘুরে গেলে ছাগল বলতে আমারটাই ঠিক। বুঝতে চেষ্টা করেন। আমের বিন আনাস আমলওয়ালা মানুষ, কথা তো সত্য। আমি যাকে ঘৃণা করতেছি, যাকে আমি অহংকার করি, সে মানুষটা আমার জন্য কল্যাণ হতে আমি তো জানি না। তো ঠিক আছে, এই কথা বলার পরে আল্লাহর বান্দার রাগ কমে গেল, রাগ কমে গেল, মন ভালো হয়ে গেল। দরজা লাগাই দিল, বাসুর ঘরের দরজা বন্ধ করিয়া বিবির সঙ্গে রাতের বেলা থাকলেন, শারীরিক সম্পর্ক হয়ে গেল। কিন্তু সকালবেলা মানুষের মন তো সকালবেলা আমের বিন আনাসের মন গুরান মারছে। না, সবার বউ সুন্দর, আমার বউ কালো মানতে পারি না। আল্লাহর বান্দা বলে, না না আমি আমার বিবির সঙ্গে থাকবো না। আমের বিন আনাস সকালবেলা বিবির সঙ্গে অভিমানের রাগ করিয়া মা বাবার সঙ্গে অভিমানের রাগ করিয়া কাউরে কিছু না বলিয়া, বিবির কাছে না বলিয়া আমের বিন আনাস আল্লাহর বান্দা বিদেশ চলে গেল। 1 বছর 2 বছর না, 20 বছর পর্যন্ত বিবির সঙ্গে কোনো যোগাযোগ নাই। কয় বছর? কথাটা বলেন, কয় বছর? 20 বছর। যেই মানুষের মন ভালো আল্লাহ তাদের ভুল একবার না একবার ভাঙ্গায়া দেখ। যাদের মন খারাপ, জিলাপির ফেস, কিছু মানুষ আসেনি জিলাপির ফেস লয়ে ঘুরে, আল্লাহ তাদের ভুল ভাঙ্গায়া দেয় না।
ওই হারাম খুর মানুষটা ভুল নিয়ে কবরে যাওয়া লাগে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মন ভালো ছিল, আল্লাহ ভুল ভাঙ্গায়া দিল, নবীর সাহাবীর দরজা লাভ করায় দিল, সুবহানাল্লাহ। আবু জাহিলের মন ছিল খারাপ, আল্লাহ তার ভুল ভাঙ্গায়া দেয় নাই। এই পর্যন্ত যতগুলি মানুষের মন খারাপ, আল্লাহ তাদের ভুল ভাঙ্গায়া দেয় না। আমের বিন আনাসের মন ভালো, আল্লাহর বান্দা 20 বছর পরে চিন্তা করলো না, আমি বিবির সঙ্গে যে কাজটা করলাম সেটা আমার জন্য গুনাহ হয়ে গেল। আমি 20 বছর পর্যন্ত বিবির হক নষ্ট করলাম, এটা আমি কবিরা গুনাহ করলাম। 20 বছর পর্যন্ত আমি আমার বিবির উপর জুলুম করলাম, কষ্ট দিলাম, এটা আমি কবিরা গুনাহ করলাম। জোরে বলেন ঠিক কিনা? আমের বিন আনাস ডাক দেয়া বলে না, আমাকে যে আল্লাহ বানাইছে, আমার বিবিকেও তো সে আল্লাহ বানাইছে। আর দুনিয়ার জীবনটা কয়দিনের, কোনো রকমে চলিয়া কবরে যায়। আল্লাহ কিয়ামতের মাঠে কবরে জান্নাত ফাইসালা, আর জান্নাতে আল্লাহ সুন্দর হুরত দিবে। আমের বিন আনাস বলে না, আমি আর বিবির কষ্ট দিব না, আমি আর গুনাহ করব না, আমি তওবা করব, আমলওয়ালা হয়ে চলব। আল্লাহর বান্দা চিন্তা করলো 20 বছর পরে যে আমি বাড়িতে চলে যাব, আমার বিবির কাছে মাপ চাইব, আমার বিশ্বাস আমার বিবি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবে, বিশ্বাস তার আছে। 20 বছর পরে সিদ্ধান্ত নেবে বাড়িতে চলে যাবে। সিদ্ধান্তটা ভালো না খারাপ? বাড়িতে গেলেন 20 বছর পরে এলাকাত, মানে এলাকাত যে 20 বছর পরে গেছে, 20 বছরের ব্যবধান চিন্তা করেন, ভালো করে বুঝছেন। 20 বছর আগে আপনাদের রাস্তাগুলি মনে আছেন নাকি আরো নর্মাল আছেন? 20 বছর আগে যেই জায়গার মধ্যে গড় আছেন 2টা, গত কয়েকদিন এক মাহফিলে গেছিলাম, প্রায় আধা কিলোমিটার জায়গা আইটে গেছে হুদা আউর, মানে বন্ধ। আধা কিলোমিটারের ভিতরে কোনো গড় বাড়ি নাই, রাস্তাও মাটির, বাঁশের হাকুফার হয়ে গেছে। আর এই বছর মাহফিলও গিয়া দেখি, 2 বছর আগের ঘটনা, মাত্র 2 বছর আগের, এই বছর গিয়া দেখি 2 বছরের ব্যবধানে রাস্তা পুরা ফাঁকা হয়ে গেছে গা। আর যে জায়গার মধ্যে ওটা বন্ধ আছিল, প্রায় 40টা না 50টা বড় বড় বিল্ডিং হয়ে গেছে গা। 20 বছরের ব্যবধান। এখন আমের বিন আনাস বাড়িতে এলাকার ঢুকছে, ঢুকে দেখে গড় বাড়ি কিছুই চিনে না। যে জায়গাতে আছেন 2টা, এই জায়গার মধ্যে গড় হয়েছে 32টা। কেমনে চিনবো? রাস্তাঘাট কিছুই চিনে না, উল্টা পাল্টা আওলা ঝাউল লাগিয়েছে গা। এলাকার যে একটা মসজিদ আছে, মসজিদটা চিনতে, যে মসজিদটা আমাদের এলাকার, এটা কনফার্ম হয়েছে। কিন্তু দিনের বেলা আমের বিন আনাস দেখে মসজিদের ভিতরে হাজার হাজার মানুষ দিনের বেলা একদম খুব মনোযোগ দিয়ে বসে রয়েছে। আমের বিন আনাস বলে, কি ব্যাপার, দিনের বেলা মানুষগুলি মসজিদের ভিতরে কি করে? এই মানুষগুলি কেন মসজিদের ভিতরে বসে রয়েছে? আল্লাহর বান্দা আমের বিন আনাস সামনে গিয়া দেখেন, একটু আগায় দেখেন, মসজিদের যে মিম্বারের উপরে একটা যুবক সন্তান, 18-20 বছর বয়সের একটা যুবক সন্তান, ওই যুবক সন্তানটা এই মানুষদেরকে কোরআনের বয়ান শোনাইতেছেন, মাসআলা শিখাইতেছেন। আমের বিন আনাস বলে, আমি আমার জীবনে কত কোরআনের বয়ান শুনলাম, এত সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে কখনো শুনি নাই। এখন জানার জন্য আগ্রহ জাগলো, এই যুবক সন্তানটা কে, ওই যুবকের মা কই, যুবকের বাড়ি কই, যুবকের বাবা কই? আল্লাহর বান্দা জানার জন্য আগ্রহ পাগল হয়ে গেল। আমের বিন আনাস একটু সামনে গিয়া মসজিদের কিনারে কিছু দোকানদার ছিল, ওই দোকানদারদেরকে ডাক দেয়া বলে, ভাই, এই মসজিদের মধ্যে যুবক সন্তানটা যে বয়ান করে, এই যুবক সন্তানটা কে? ওই যুবকের বাড়ি কই, যুবকের মা কই, যুবকের বাবা কই? এলাকার দোকানদাররা বলে, মুসাফির ভাই, এই যুবকের মা বাপ, এই যুবকের বাড়ি ওই জায়গায়, যুবকের বাবা অনেক বছর আগে বাড়ি থেকে চলে গেছে, যুবকের মা আছে, কিন্তু যুবকের বাবা এখনো পর্যন্ত আসার খবর নাই। এই কথা শোনার পরে আমের বিন আনাস কেঁপে উঠলো, আরে অনেক বছর আগে তো বাড়ির থেকে আমি গেছিলাম। আবার বলে, না না, আমি ছাড়া অন্য মানুষও তো যাইতে পারে, পরিপূর্ণ কনফার্ম হলেন না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, এ দোকানদার ভাই, এই যুবক সন্তানটাকে বলো। এবার দোকানদাররা বলে, ভাই, এই যুবক সন্তানটা যে বয়ান করে, এই যুবক সন্তানটা বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম। এই যুবকের চাইতে বড় আলেম বর্তমান পৃথিবীতে কেউ নাই। এই যুবক সন্তানটার চাইতে বড় আলেম কেউ নাই, বিশেষ করে জাজিরাতুল আরবে কেউ নাই। এই যুবক সন্তানটা দুনিয়ার বর্তমানে সবচেয়ে বড় আলেম। এই যুবক সন্তানটা কত বড় আলেম জানো গো? এই যুবক সন্তানটা 10 লক্ষ হাদিসের হাফেজ।
কয় লক্ষ? সারা দুনিয়ার আলেমরে বিচাইলে 10 লক্ষ মিলাই হইতো না। 10 লক্ষ হাদিসের হাফেজ তদানীন্তন সময় ওনার চাইতে বড় আলেম দুনিয়াতে কেউ ছিল না। ওই মানুষটাকে, ওই যুবকটা কেউ ছিল না। ওই যুবকটা ছিল মালিকি মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। জামানার ইমাম। জামানার ইমাম তো ছোট মোটো মৌলবী হয় না। জামানার ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কোরআনের বয়ান করে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কে জানো? যিনি জীবনে আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছেন। কি কইবেন? সুবহানাল্লাহ। 3 মাস পরে কইেন কেমন? কপাল পুরা জাতি। এত বড় একটা কথা আক্কেরিছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে স্বপ্নে দেখা সাধারণ ব্যাপার। আপনি দেখছেন কয়বার? আমি দেখছি কয়বার। ইমাম মালিক বলে, আল্লাহ তোমার কাছে সবচাইতে মহাব্বতের আমল কোনটা? আল্লাহ বলে, ইমাম মালিক রে, আমার কাছে সবচাইতে মহাব্বতের আমল হলো কোরআনে কারিমের তিলাওয়াত। নবীকে স্বপ্নে দেখছেন বহুবার। উনার গোটা জীবনটাই নবীর মদিনায় কাটায় দিয়েছেন একমাত্র নবীর বরকত নেওয়ার জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে আল্লাহকে, আর আমরা স্বপ্নে দেখি কুত্তা। স্বপ্নে দেখছে কুত্তা কাম মারছে, গরু কুত্তা মারছে, পুলিশে দৌড়া, বাড়িতে মাথা ফাড়াই লাইছে। এই স্বপ্নে দেখি না আমরা? কেন দেখি? হেরামল খারাপ। এ ফেসাব কইরা জারাতে ঘুমাই গেছে গা। মিথ্যা কথা বলছি? না পাক শরীর নিয়ে ঘুমাইলে তো কুত্তাই স্বপ্নে দেখবা তুমি। বুড়া হয়েছে, দাড়ি কামায়া চলে, গুনাগার, তে স্বপ্নে কি দেখবো? ওই আমলের জগতে ওই জীবন তৈরি করেন। আপনিও স্বপ্নে দেখতে পারবেন নবীকে 100%। ওই আমল তো লাগবে নাকি? ওই তবকা লাগবে। আমার ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, পরিচয় পাওয়ার পরে আমের বিন আনাস দ্বিতীয়বার মসজিদের মধ্যে গিয়া বয়ান শুনে বইয়া বৈশা ডাক দেয়া বলে, আল্লাহ, মনে মনে বলে, এমন একটা সন্তান যদি আমার হইতো, আমার দুনিয়ার গোটা জীবনটা কল্যাণে ভরপুর হয়ে যাইতো। আয় আল্লাহ তাআলা, এমন একটা সন্তানের বাবা যদি আল্লাহ তুমি আমারে বানাইতা, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা জীবন হয়ে যাইতো। না জানি যুবকের বাবা কে, না জানি যুবকের মা কে। ওই কথা বলতে বলতে মনে মনে ইমাম মালিক রহমাতুল্লাহ বয়ান শেষ করে দিল, মুনাজাত দেয়া দিল। মানুষ যার যার মতো বাড়িতে চলে যাইতে লাগলো। আমের বিন আনাস কই যাবে? বাড়ি তো সে না, মসজিদের সামনে এমনি হাত বাড়ায় দাঁড়ায় রয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ যখন বের হয়, আমের বিন আনাস বলে, যুবক দাঁড়াও। এ যুবক সন্তান, তুমি কই যাও? তোমার বাড়ি কই? ইমাম মালিক রহমাতুল্লাহ বলে, ওই যে দেখা যায় সেটা আমার বাড়ি। এ যুবক, তোমার মা দুনিয়াতে বেঁচে আছে? বলে বেঁচে আছে। এ যুবক সন্তান, তোমার বাবা কই? ইমাম মালিক রহমাতুল্লাহ কান্না শুরু করলেন। এই যুবক কেন কান্দ? ইমাম মালিক রহমাতুল্লাহ বলে, আমার বাবা নাই, অনেক বছর আগ পর্যন্ত আমি আমার বাবারে পাই নাই। আমার বাবা চলে গেল, এখনো পর্যন্ত আমার বাবার সন্ধান আমি পাই না। আমের বিড়াল ডাক দিয়ে বলেন, এ যুবক সন্তান, তোমার বাবা যে তোমাদেরকে ফালাইয়া চলে গেল, তোমার বাবার জন্য খারাপ লাগে না? বলে লাগে। তুমি কি তোমার বাবার জন্য বদদোয়া করে নাকি ভালো দোয়া করো? ইমাম মালিক রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, আপনি কি বলেন? আমার তো বাবা, আমি বাবার জন্য বদদোয়া কেন করব? নবী বলে, উম্মত রে, মা বাপ যত অপরাধ করুক না কেন, তুমি সন্তান মা বাবার জন্য বদদোয়া করতে পারবা না। এটা আমি নবী তোমাদের জন্য হারাম করে দিলাম। মা বাপ অপরাধ করলে বিচার করবেন কে? আল্লাহ। তুমি বিচার করার কোনো অধিকার নাই। মা বাপ ভুল করলে কেস করা যাবে না, এটা হারাম কবিরা গুনাহ। মা বাপ ভুল করলে আল্লাহ বিচার করবে, তুমি করতে পারবা না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার তো বাবা, আমি আমার বাবার জন্য বদ্ধ করি না, এটা আমার নবী নিষেধ করছেন। কেমনে করব? আমি আমার বাবার জন্য 2টা দোয়া করি। 1 নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা দুনিয়াতে বাইচা থাকে, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও। 2 নাম্বার দোয়া করে, আল্লাহ যদি আমার বাবা অন্ধকার কবরে চলিয়া যায়, আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও।
এই দুইটা দোয়া আমি আমার বাবার জন্য করি। এই কথা বলার পরে আমির বিন আনাস কাঁদতে লাগলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি কেন কাঁদেন? আমির বিন আনাস বলে, তুমি বুঝবা না, এই যুবক সন্তান, তুমি আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে চলো, আমি তোমার মার হাতে এক গ্লাস পানি পান করব, আর তোমার মার সঙ্গে দু একটা কথা বলে চলে আসব। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, চলেন। বাড়িতে গিয়া আমির বিন আনাস বারান্দার মধ্যে দাঁড়ায় ডাক দেয়া বলে, এই যুবক সন্তান, আমি বারান্দায় দাঁড়াইলাম, তুমি ঘরে চলে যাও। ঘরে গিয়া তোমার মারে বলবা, মাগো একজন মুসাফির আসছে পানি পান করার জন্য, ও মা পানি দাও। যখন তোমার মা পানি দিবে, পানিটা হাতে নিয়ে তোমার মারে বলবা, মাগো যেই মুসাফির পানি পান করবে, ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। যখন তোমার মা বলবে কি কথা, তাড়াতাড়ি বলো। ওই সময় তোমার মারে বলবা, মাগো মুসাফির মানুষটা বলছে, বলা তো যায় না, আমি কালো মানুষটার ভিতরে আপনার জন্য কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথাটা শুধু বলবার কিছু বলা লাগবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘরে গিয়া আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ও মা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মা তুমি কই? আল্লাহর বান্দি হাজির হয়ে গেল। ও সন্তান কি চাও? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, মাগো একটা মুসাফির আসছে পানি পান করার জন্য, ঠিক আছে পানি দিলাম, নেও মুসাফিরকে খাওয়াও। আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পানি নেয়া দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দি বলে, ও সন্তান পানি দিলাম, দাঁড়ায় রইছ কেন, যাও না? ও মা, যেই মুসাফির পানি পান করবে, ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা বলো? ও মা গো, মুসাফির বলছে, বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথা বলার পরে আল্লাহর বান্দি হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মা, আমি তোমাকে জীবনে বহুবার কাঁদতে দেখলাম বাবার জন্য, এখন এর কান্নাটা রহস্যজনক মনে হয়। এই কথার আগাগোড়া কিছুই বুঝলাম না। এই কথা বলার পরে তুমি এমন করে কেন কাঁদতেছ, কিছুই বুঝলাম না। আল্লাহর বান্দি বলে, ও কলিজার টুকরা সন্তান, আমার কান্নার কারণ জানতে চাও বলে বলো। আল্লাহর বান্দি বলে, সন্তান, মুসাফির যে কথাটা তোমারে বলছে আমাকে বলার জন্য, এই কথাটা আজ থেকে 20 বছর আগে বাসুর ঘরে আমি তোমার বাবারে বলছিলাম, স্বামী গো অহংকার করবেন না আমাকে, আমার মতো কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য কল্যাণ থাকলে থাকতে পারে। এ সন্তান, এই কথাটা আমার স্বামী ছাড়া, মানে তোমার বাবা ছাড়া দুনিয়ার কারো কাছে বলি নাই, দুনিয়ার কেউ জানার কথা না, একমাত্র আল্লাহ এবং তোমার বাবা জানার কথা। ও সন্তান, যেই পুরুষ আমার বাসুর ঘরে কথা জানে 100%, সেটা আমার স্বামী ছাড়া কেউ হবে না। এ সন্তান, বারান্দায় যাকে দাঁড় করাইছো, ওই মানুষটাই হলো তোমার জন্মদাতা বাবা। যাও, তোমার বাবাকে গিয়ে আমার সালাম কও। 2 নাম্বার, তোমার বাবাকে বলো আমি তোমার বাবাকে ঘরে ঢোকার অনুমতি দিলাম। 3 নাম্বার, তোমার বাবারে বলবা আমি আল্লাহর ওয়াস্তে তোমার বাবাকে মাফ করে দিলাম। 3টা কথা। তোমার বাবারে আমার সালাম বলবা, আর তোমার বাবারে বলবা আমি তোমার বাবারে ঘরে ঢোকার অনুমতি দিলাম। 3 নাম্বার, তোমার বাবাকে বলবা আমি তোমার বাবাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। তোমার বাবাকে গিয়া ঘরে নিয়ে আও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পানি রাইখা আঞ্জা দিয়া ধইরা বাবাকে কেঁদে কেঁদে বলে, বাবা গো এত বছর পর্যন্ত কইছিলা গো বাবা, আগে পরিচয় দিলা না, যদি আগে পরিচয় দিতা এমন কষ্ট আমি তোমারে দিতাম না। মা গো, ও বাবা, মা তোমারে সালাম জানাইছে, মা বলছে ঘরে যাওয়ার অনুমতি দিলেন। 3 নাম্বার, মা তোমাকে আল্লাহর হস্তে মাফ করে দিল, তুমি ঘরে যাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন বাবাকে নিয়ে ঘরে ঢুকলেন, আমির বিন আনাস 20 বছর, কয় বছর? 20 বছর পরে ওই যে বিবিকে আঞ্জা দেয়া দরিয়া কেঁদে কেঁদে চোখের পানি দেয়া বুক বাসায়, আর বলে, বিবিরে তোমার কথাই সত্য, আমার কথা মিথ্যা, তুমি জিতে গেলা, আমি হেরে গেলাম। তুমি আমারে 20 বছর আগে বলছিলা, ও স্বামী আমার অহংকার করবেন না, আমি কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য কল্যাণ থাকলে থাকতে পারে। বিবিরে, আজকে তোমার মতো কল্যাণওয়ালা বিবির কারণে আল্লাহ আমাকে 10 লক্ষ হাদিসের হাফেজের বাবা বানায়া দিছে।
তোমার মতো কল্যাণওয়ালা বিবির উসিলায় আমার সন্তান আজকে জগৎ বিখ্যাত আলেম, আমার সন্তান হলো জামানার ইমাম। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে, ইমাম মালিকের মা বাবা কই আয় আয়। আমি আল্লাহ আলেম সন্তানের মা বাবা হিসাবে নূরের টুপি দিয়া স্বর্ণের মুকুট পরাইয়া জান্নাতি বানায়া দেই। বিবিরে, এটা আমার দুনিয়ার কল্যাণ। 20 বছর আগে আমি তোমাকে ঘৃণা করেছিলাম, 20 বছর আগে মনে করেছিলাম তুমি আমার জন্য অকল্যাণ হবে, কিন্তু 20 বছর পরে বুঝলাম আসলে তুমি বিবিটাই হইলা আমার জন্য দুনিয়ার 100% কল্যাণ। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনে কল্যাণ তুমি জানবা না, জানবে কে? তুমি বুঝবা না, কে বুঝবে? এই জন্য আল্লাহ বলছে, দুনিয়াতে তুমি যে কোনো কাজ করবা আমার কাছে 3টা জিনিস চাও, কল্যাণ চাও, আখেরাতের দুনিয়ার জাহান্নামের আগুন থেকে মাপ চাও। যে কোনো কিছু করবা আমার কাছে কল্যাণ চায়া তারপরে করবা, তার লাভটা কি হবে? ওই জিনিসটা তোমার জন্য কল্যাণ হলে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব, কল্যাণ না হলে আমি আল্লাহ ফিরায় দিব। তাহলে তোমার জীবনে আর কখনো অশান্তি, কোনো বেজাল, কোনো পেরেশানি, কোনো কষ্ট তোমার হবে না। অকল্যাণ জিনিস পাইলে কষ্ট হবে, কল্যাণ জিনিস পাইলে শান্তি হবে। সুবহানাল্লাহ। আমরা যে কোনো কাজ করার আগে আমরা কল্যাণ চাইব কার কাছে? তা কথা মনে রাখবেন, সৌন্দর্যের দ্বারা শান্তি হয় না, শান্তি হয় কল্যাণের দ্বারা। আর এই কল্যাণটা দেওয়ার মালিককে বলেন, কল্যাণটা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। অনেক মানুষ, এটা বাস্তবতা বলি, আমি কিন্তু বললাম না পুরাটা দেশ ঘুরি, আমি অনেক কিছু দেখি জানি। অনেক মানুষের ঘরে দেখবেন, বাবা ও বাবা উঠবেন না, সর্বোচ্চ 5 মিনিট আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমি অনেক কষ্ট করে আসছি, আমার পায়ের মধ্যে যে রাস্তার মধ্যে একটা লুট গাড়ি